ম্যাম আমি আপনার পা টিপে দেই আর আমি গলা টিপে দেই। আরে এটা কি নাটক চলছে এখানে? এটা কি রুম নাম্বার 403 না? হ্যাঁ এটাই। শোনো ওকে এখানে রুলস বলে দাও। এখানে থাকতে হলে রুলস ফলো করতে হবে। এখানে জোরে কথা বলা যাবে না। রাত 10টার মধ্যে শুয়ে পড়তে হবে। কাপড় ধুতে হবে। রুম মুছতে হবে। বন্ধ করো তোমাদের ফালতু রুলস। এখানে শুধু আমার কথা চলে, কারণ আমি সবাইকে কিনে রেখেছি। টাকা আছে বলে যা ইচ্ছে করবে। বেশি কথা বললে হাত পা ভেঙে দিব। এই গন্ধটা কিসের? এটা আমার ফেভারিট খাবার। তোমরা খাবে নাকি? আরে সরাও এটা। এমন খাবার তো আমার কুকুরও খাবে না, কিন্তু আমি তো খাবো। ঘুমানোর সময় হয়েছে। জি ম্যাম। যে আগে গিয়ে লাইট অফ করবে তাকে 200 টাকা দিব। আমি করব না, আমি করব। কি সমস্যা তোমাদের? এখন তো মাত্র 8টা বেজেছে। কে ঘুমায় এমন সময়? এই হোস্টেলটা আমার বাবা কিনে রেখেছে। এখানে ওইটাই হবে যেটা আমি চাইবো। পারলে এবার বন্ধ করে দেখাও। তোমার এত বড় সাহস! এখন থেকে আর তোমার কথায় হোস্টেল চলবে না। তোমাকে আমি ছাড়বো না বেয়াদব মেয়ে। আমার সাথে পাঙ্গা নিতে এসেছে। আজকে আমার বার্থডে। আমাকে এই ড্রেসে কেমন লাগছে? তোমাকে তো এই ড্রেসে প্রিন্সেসের মতো লাগছে। হ্যাঁ সত্যি অনেক সুন্দর লাগছে। সত্যি এমন আহামক তো আমি আমার পুরো লাইফে দেখিনি। সাকিনা তুমি কি বলতে চাইছো? এই ড্রেসে তোমাকে একদম জোকারের মতো লাগছে। তুমি মিথ্যা বলছো। বিশ্বাস না হলে নিজেই দেখো। খুশি রুহি তোমরা আমাকে মিথ্যা কেন বলেছো যে আমাকে একদম প্রিন্সেসের মতো লাগছে? কারণ ওরা ভাবে তুমি রাগ করলে ওদেরকে টাকা দিবে না। না না এমন কিছু না। সত্যি এমন কিছু না। ম্যাম সাকিনা আমাদের আলাদা করতে চায়। ছাড়ো আমাকে। সাকিনা তুমি আমার বার্থডেতে আসবে? আমি আসবো। আমিও আসবো। অবশ্যই আসবো। তোমাদের আসার কোনো দরকার নেই। পাপা আজকে আমার জন্মদিন। তুমি কি আজকেও আমার সাথে দেখা করবে না? সরি টিনা আমার কাজ আছে, আমি আসতে পারবো না। ঠিক আছে। মনে হচ্ছে বেচারি টিনা মন থেকে অনেক ভালো। টিনা আমি তোমার বার্থডেতে অবশ্যই আসবো। তাহলে আমি যেই নতুন বাংলোটা কিনেছি ওইখানে গিয়ে খুব মজা করব। তুমি নতুন তাই তোমাকে এখানে বসে কাজ করতে হবে। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হবে। টিনা ও কোম্পানির বসের মেয়ে। ওর সাথে বন্ধুত্ব করা এত সহজ নয়। মনে হচ্ছে টিনা আমাকে ভুলে গিয়েছে। মিটিং এর পর সবাই নিজের খাবার নিতে ভুলে যেও না। আজকে ম্যামের পক্ষ থেকে ট্রিট আছে। এই নাও তোমার ফেভারিট খাবার। এর মানে তোমার সবকিছু মনে আছে? হ্যাঁ তোমার জন্যই সবাইকে ট্রিট দিচ্ছি। বইয়ের পোকা আমার বাসায় চলো, আমি তোমার জন্য অনেক বই কিনে রেখেছি। আচ্ছা তাহলে তুমি বইও কিনো? শুধু তোমার জন্যই কিনেছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে লাভ ইমোজি দিয়ে যাও।